langkha zara le laikha beba mukumu kothoma chakha ufil langkha zara le laikha beba mukumu kothoma chakha sere saganani kotol thang baikha baitha ni ariwa langma bajaja sere saganani kotol thang baikha baitha ni ariwa langma bajaja ufil gelangkha zara le laikha beba mukumu kothoma chakha Siriklia ano nai singlia imang kupul no khung sansakha beba halano samo mambai kha besar betini maya kupul sadni boroni logi boman kha hol aike shalka shao tere langma layo ufil gelangkha zara le laikha beba mukumu kothoma chakha ufil gelangkha zara le laikha beba mukumu kothoma chakha shani tirole tujlang ango thaisha thaisa khe langmani korole kothuma ango nogai tongbo Romai maya muitu manaibo kifil maya o seka joto nothango oko nokubui ha sakao hol aike shalka shao ufil gelangkha zara le laikha beba mukumu kothoma chakha ufil gelangkha zara le laikha beba mukumu kothoma chakha sere saganani kotol thang baikha baitha ni ariwa langma bajaja sere saganani
गतो थांबायखा बायथानि आरिवा लांमा बाजाजा उफिल गलांखा जराले लायखा देबा मुखमो कथमा जाखा আজকে মাননীয় প্রধানমন্ত্রী জি বার্তা দিয়েছেন যে ভারত রুখে দাঁড়ায়। আপনারা দেখেছেন আমাদের আজকের দিনে যে প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনই বলেছেন যদি আমাদের ওই পার থেকে যদি একটি গুলি আসে তো আমাদের এখান থেকে গুলি কতটা করবে তার জন্য পারমিশনের দরকার। তো সেই দিশাতে সরকার কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে স্বনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত এবং শক্তিশালী ভারতের নির্মাণ হচ্ছে, সেই ভারত কোনোভাবেই সেটা মেনে নেবে না। আমার নওজওয়ানরা কি কোনোভাবেই যুবা সমাজ মেনে নেবে না। আমরা তার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ভারতকে রক্ষা করতে আমরা চাই। অত্যন্ত হৃদয় বিধারক শহীদ মঙ্গলদেব বর্মা আমাদের এই পবিত্র মাতৃভূমির ছেলে, ভারত মাতার সন্তান। আমি সেই বীর শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তার পরিবার, ওনার পত্নী, দুটি কন্যা এবং একটি ছেলে, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আমি আশা করি এই যে দুঃখের পরের সময়টা, সেটার সময় সমস্ত ত্রিপুরাবাসী এবং ভারতবাসী আমাদের পরিবারের সঙ্গে আমরা রয়েছি। আর যেভাবে এক্সট্রিমিস্টরা NH-44 দেশের জন্য সুরক্ষায় যখন কাজ করছিলেন, তখন ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার আমি ঘোর নিন্দা করি। এবং নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে ভারতকে শক্তিশালী করার লক্ষ্যে যেভাবে আমরা কাজ করছি, তার যোগ্য জবাব আমরা দেব। আমাদের সামরিক বাহিনী হোক ও সামরিক বাহিনী হোক, সে যোগ্য জবাব দিতে সক্ষম, সেটা প্রমাণিত হয়েছে। এভাবে ভারতকে দাবানো যায় না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি তার যোগ্য জবাব সেই এক্সট্রিমিস্টদেরকে দেবে। যারা মদতপুষ্ট সেই এক্সট্রিমিস্ট কারা, সেটা সেই বিষয়ে দুনিয়া জানে। আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি সেই পরিবারকে, শহীদ পরিবারকে তার পত্নীর হাতে 5 লক্ষ টাকা ত্রিপুরা সরকারের তরফ থেকে তুলে দেওয়া হবে। কিন্তু সেটাই সব কিছু নয়। আমি জানি সেই পরিবারটার সঙ্গে দাঁড়ানো, তার একটা ছেলে, মেয়ে আছে, পত্নী আছে, তাদের সঙ্গে কীভাবে তাদের দৈনন্দিন জীবন এবং আগের জীবনশৈলী চালাতে পারেন তার বিষয়ে রাজ্য সরকার চিন্তা করবে। এবং উনি চাকরিরত ছিলেন এবং সেই জন্য যে ফ্যাসিলিটিগুলি ভারত সরকার দিয়েছে সেগুলো যাতে সময়ের মধ্যে পৌঁছে যায়, তার জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে ফলো আপ করে তার ব্যবস্থা করা হবে। আমি আবারও আপনাদের মাধ্যমে সেই শহীদ পরিবারের প্রতি আমি মত জানাই যে ওনাদের পরিবার থেকে দেশ রক্ষার বলিদান দিয়েছে। আমি এই দুঃখের পরে সেই পরিবারের সঙ্গে সমস্ত ত্রিপুরাবাসীকে সঙ্গে নিয়ে আছি। কামনা করি ওরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই যে সময়টা যাতে সুন্দর ভগবানের প্রার্থনা করে কাটিয়ে দিতে পারে, তাদের যাতে ভগবান শক্তি দেয়, সেটা আমার কামনা। जूट 73 बटालियन में कश्मीर में डिप्लॉय, उनका पार्थिव शरीर यहाँ लाया जा रहा है, उनको श्रद्धांजलि दी जाएगी। ये 73 बटालियन नेशनल हाईवे है कश्मीर का, उसको सिक्योर करने का काम कर रहे हैं। और इसी में शाम को 4 बजे लगभग जब पेपर में चेकिंग कर रहे थे और चेक करके यूटर्न लेके वापस आ रहे थे, उसी समय पे आतंकियों ने उनकी गाड़ी पर धुआंधार हमला किया, गोलीबारी की, जिसमें इनकी
मृत्यु हुई, वीर गति को प्राप्त हुए। साथ ही हमारे एक और सिपाही जवान जो थे वो भी इनके साथ शहीद हुए। दुखद घटना है, लेकिन कर्तव्यपरायणता का इन्होंने उदाहरण दिया है। बहुत ही सेवानिष्ठ इंसान थे, बहुत ही बेहतरीन काबिल CRPF के अधिकारी।